আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্যামিলিজ কিচেনের আজকের আয়োজনে থাকছে ঝটপট চিকেন ফ্রাই। বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলে আজকের চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রাই করতে গেলে আমাদের অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন ধরুন, চিকেন ফ্রাইয়ের উপরে কোটিংটা ভালো করে হয় না, তারপর উপর থেকে পড়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। তো সেই সকল সমস্যার প্রয়োজনীয় টিপস সহকারে আমার আজকের ভিডিও। তো সাথেই থাকুন। আমি এখানে এই জন্য একটি মুরগি নিয়েছি। আমি এখন মুরগিটি রেগুলার কাট করে নেব। মুরগিটির হাড়গুলি ছাড়া আমি সলিড মাংসগুলি নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ মতো কেটে নিতে পারেন। মাংসগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাড় ছাড়া আমি যতটুকু চিকেন ফ্রাইয়ের জন্য নিয়েছি, আমার এখানে 1 কেজি মাংস হয়েছে। আমি কিভাবে কাট করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাংসগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি একটি চালনা করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার। আমি এখন এক এক করে মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দেব 1 চা চামচ চিনি। চিকেনটা ম্যারিনেশন করার সময় অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আমরা যদি ঘরে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করি, তাহলে বাজার থেকে আর চড়া দামে আমাদের কখনই কিনতে হবে না। আমার এই প্রসেসটি ফলো করলে আপনাদের অবশ্যই কোনো ঝামেলায় পড়তে হবে না ইনশাল্লাহ। খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এ ধরনের লোভনীয় চিকেন ফ্রাই। আমার এখানে যেহেতু 1 কেজি চিকেন, তাই আমি আরও 1 চামচ চিনি দিয়ে দেব। আর চিনি দেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এখন দেব 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে সাজেস্ট করব সয়া সসটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিব একটি স্বাদের মশলা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপর একটি ডিম ভেঙে দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি এখন চিকেনের সাথে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, মশলাগুলো যেন প্রতিটি চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। মশলাগুলো আমার ভালো করে মেখে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দেব 1/2 কাপ ময়দা। কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিলেও হবে। এখন আমি আবার মেখে নেব।
ভালো করে মেখে নেওয়ার পর আমি এখন এখানে সামান্য একটু পানি ইউজ করব। আর প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি পানি দেব না, একদমই সামান্য একটু পানি দিব যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। তো পানি দিয়ে আমি আবার একটু মেখে দেব। সব কিছু মেখে নেওয়ার পর আমি এখন 6 ঘন্টার জন্য রেস্টে রাখবো, যাতে মশলাটা চিকেনের ভিতরে ভালো করে ঢুকে যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আমি এখানে অর্ধেক চিকেন ডিপ ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করার জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেনটা আমি ডিপে 1 দিনের জন্য রেখেছিলাম, 1 দিন পর আমি বের করেছি। একটার সাথে একটা এভাবে লেগেছে, যদিও আমি একটি প্লেটে ছড়িয়ে দিয়েছিলাম। তো আমি একটি একটি করে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফ্যামিলিজ কিচেনের পাশে থাকবেন। আপনার একটি লাইক ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সক্ষম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করার আরও আগ্রহ বাড়িয়ে দেয়। তো আমি এখন মাংসগুলো সব ছাড়িয়ে নিয়েছি, সামান্য একটু একটু লেগেছিল। এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো এভাবে। আমরা যদি এভাবে আগে থেকে এভাবে ফ্রোজেন করে রাখি তাহলে বিশেষ করে রমজানের সময় আমাদের ইফতারের সময় কোনো ঝামেলাই হবে না, অনেক সময় বেঁচে যাবে। তো আমি এখন এয়ারটাইট বক্সে করে ভালো করে ঢেকে রাখবো যাতে কোনো বাতাস ভিতরে না ঢুকতে পারে। এইভাবে চিকেন ফ্রোজেন করে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। চিকেনটা ফ্রাই করার 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন, আর এই প্রসেসে রাখলে একটার সাথে একটা লেগে থাকবে না, খুব সহজেই ভেজে নিতে পারবেন। এখন আমি বাকি অর্ধেক চিকেন ফ্রাই করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে ফ্রাই করেছি, আর এভাবে ফ্রাই করলে ভেতরটাও ভালোভাবে কুক হবে আর উপরটাও খুব লোভনীয় হবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।